সপ্তাহের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় সিটি কলেজের নামফলক খুলে নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টা থেকে প্রায় 5 ঘন্টা থেমে থেমে চলে এই সংঘর্ষ। পুলিশ বলছে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 15 জন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগামী 2 দিন বন্ধ থাকবে সিটি কলেজ। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। মঙ্গলবার সকাল 11টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। উত্তেজিত ঢাকা কলেজের শিক্ষার্থীরা খুলে নেয় সিটি কলেজের নামফলক। দুই প্রতিষ্ঠানের ছাত্ররাই লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। শিক্ষার্থীদের শান্ত করে ক্যাম্পাসে ফেরাতে কয়েক দফা চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় সড়ক ছেড়ে দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে অজ্ঞাতনামা কয়েকজনের মারধরের ঘটনাকে ঘিরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। ঢাকা কলেজ মনে করছিল যে সিটি কলেজের স্টুডেন্টসরাই মারছে, তো ওর পরিপ্রেক্ষিতে ওরা আসে কলেজের এই যে ভাঙচুর করছে। দেখতে পাচ্ছেন ক্লাস নাই। হামলায় অন্তত 25 জন আহত হয়েছে বলে দাবি সিটি কলেজ কর্তৃপক্ষের। এই ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি তাদের। সবার কাছে আমাদের আহ্বান থাকলো, আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে সংঘর্ষের ঘটনার জন্য সিটি কলেজকে দায়ী করেছে ঢাকা কলেজের শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ। ওরা ঢাকা কলেজের ড্রেস পরা ছেলেদেরকে দেখলে ড্রেস লোগো কাইটা ফেলায়, নিয়ে যায়, তারপরে ড্রেস খুলে ফেলায়। গতকালকে আমাদের যে ছেলেটা সাংঘাতিকভাবে আহত হয়েছে, আমরা সারাদিনই হসপিটালে, রাত 10:30 পর্যন্ত 10:30 ওই ছেলেকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। সেই ঘটনা নিয়েই আজকে ছেলেদের মধ্যে ডিপার্কেশন হয়েছে। পুলিশ বলছে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে আমি সাউন্ড গ্রেনেড আমরা মারছি, আপনারা দেখছেন, মাঝামাঝি বরাবর যেন কেউ মুখোমুখি না হয়। মুখোমুখি হলে একটা হতাহত হওয়ার সম্ভাবনা ছিল। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।